নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৌভিক লাবণী চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে ভিয়েতনামের অপূর্ব একটি জায়গা যার নাম হলো হই আন। এই হই আনে আমরা সারাদিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম তার সম্পূর্ণ তথ্য পাবে এই ভিডিওটাতে। তো আমরা তো যাত্রা শুরু করেছি স্কুটি করে। একটা অদ্ভুত বিষয় সেটা হচ্ছে এই রাস্তায় কিন্তু কোনো সিগন্যাল নেই। তো সিগন্যাল ছাড়াই আমরা যাচ্ছি, যেটা আমরা একদমই অভ্যস্ত নই। তো চলো যাই। রাস্তাঘাট খুব সুন্দর আর ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, মানে অলরেডি আমার একটু শীত শীত লাগছে। এই স্কুটিটা কিন্তু আমরা আমাদের হোটেল থেকে রেন্টে নিয়েছিলাম। আর আগে যেটা আমাদের কাজ সেটা হলো এই স্কুটিতে এখন তেল ভরতে হবে। তো সৌভিক এখন 50,000 টাকা দিয়ে তেল কিনছে। 50,000-এ 3 লিটার, 50,000-এ 3 লিটার। আর ওটা কনভার্সন কি আমি তোমাকে দেখো বা নিচে দিয়ে দিচ্ছি। আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি ভিয়েতনামের ট্রাফিক সিস্টেম কিন্তু ইউরোপিয়ান স্টাইলে। যেমন দেখো, আমরা এখন রাইট সাইড ধরে যাচ্ছি আর ওই পার থেকে যে গাড়িগুলো আসছে তারা কিন্তু লেফট সাইড ধরে আসছে। ভিয়েতনামের প্রথম দিন আমরা কিন্তু ছিলাম দানাংয়ে, আর দানাং থেকে হই আনের রাস্তা 30 কিলোমিটার, যেটা স্কুটিতে যেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। আমরা পৌঁছে গেলাম ভিয়েতনামের হই আন নাইট মার্কেটে। এই মার্কেটটা কিন্তু রাত্রেবেলায়, মানে সন্ধ্যের পর থেকেই খোলে। তো এখন আমি দাঁড়িয়ে আছি ভিয়েতনামের হই আন নাইট মার্কেটে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বলা যেতে পারে ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট প্লেস ইন ভিয়েতনাম। তাহলে চলো যাওয়া যাক, জায়গাটা একটু ঘুরে দেখে নিই। এখানে কিছু স্ন্যাক্স আইটেম বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি, সম্ভবত আমের কিছু, ম্যাঙ্গো কেক, আচ্ছা কোকোনাট সিল্ক কেক আর ম্যাঙ্গো কেক, 2 রকমের কেক আছে। তো এটা একটা ভিয়েতনামের স্ট্রিট ফুড, খুব সুন্দরভাবে বানাচ্ছে। এটা ম্যাঙ্গো কেক। হই আন মার্কেটের ভিতরে ঢুকেই দেখি এক যেন অসাধারণ আলোর মেলা লেগেছে। চারিদিকেই এরকম সুন্দর সুন্দর লাইট জ্বলছে। আর আরেকটু এগোতেই যা দেখলাম, চলো তোমাদেরকেও দেখাই। এটাই হচ্ছে হই আন নাইট মার্কেটের মূল আকর্ষণ। এই নদীর মধ্যে সুন্দর সুন্দর লাইট জ্বলা সব বোটে চড়ে তোমরা কিন্তু পুরো হই আন মার্কেটের নাইট ভিউটা এনজয় করতে পারবে। এখানে কিন্তু ছোট বড় সব রকমেরই বোটের ব্যবস্থা আছে। তোমরা যদি পরিবারের সকলে মিলে যাও তাহলে বড় বোট হায়ার করতে পারো, আর যদি দুজনে মিলে যাও তাহলে কিন্তু ছোট বোট হায়ার করতে পারবে। পুরো হই আন মার্কেট জুড়েই কিন্তু এইরকম সুন্দর সুন্দর ছোট ছোট ক্যাফেটেরিয়া আছে, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া, সন্ধ্যেবেলায় স্ন্যাক, কফি এগুলো এনজয় করতে পারবে।
এমনিতেই জায়গাটা ভীষণ সুন্দর। আর এই নদীর পাড় ধরে ধরেই রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, যেখানে তোমরা বসে স্ন্যাক খেতে পারবে, আর রুফটপেও কিন্তু ওখানে ডিনারও করতে পারবে। দেখো কি দারুণ লাগছে। সমস্ত কিছু মিলিয়ে এই হইয়ান মার্কেট কিন্তু একদম জমজমাট। ওই দিকটাতেও আমরা যাব, ওই দিকটা যে নদীর ওই পাড়টা দেখতে পাচ্ছি ওখানেও যাব। তার আগে না এখানে একটা খুব সুন্দর ব্রিজ আছে, তার উপর দিয়ে একটু আমরা যাব। এই মার্কেট জুড়ে চারিদিকেই কিন্তু তোমরা দেখতে পাবে বয়স্ক ভিয়েতনামিজ মহিলারা এরকম প্রদীপ বিক্রি করছে। তো এরকম যেরকম আমরা সচরাচর করে থাকি গঙ্গায় ভাসাই ফর গুড লাক, এখানেও কিন্তু তোমরা এরকম বাতি এরকম বিক্রি হচ্ছে, সেটা কিনে এই নদীতে ভাসাতে পারো। সামনে যে ক্যাফেটেরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো যে খানিকক্ষণ দাঁড়িয়ে সেটা দেখছিলাম। তোমরাও যদি এখানে আসো সামনে থেকে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে দারুণ এনজয় করবে। এখন আমরা যে দিকটায় এসেছি এটা হলো স্মল বোটের জন্য এন্ট্রি পয়েন্ট। এখানে যদি তোমরা কাপল থাকো বা দুজন থাকো তাহলে কিন্তু এইখান থেকে ছোট ছোট বোট হায়ার করতে পারবে। বোটের টিকিট কাটছে সৌভিক, এই যে প্রচুর বোট আছে। ওখানে তো কম বলছে, তো 20 মিনিট কম বলছে। কত? 20 মিনিট। আচ্ছা 20 মিনিটের জন্য হচ্ছে গিয়ে 150, 1,50,000। তো বোটে চড়বো বলে লাইন দিয়ে দিয়েছি, বিরাট বড় লাইন পড়েছে, দাঁড়িয়ে আছে এখন ওয়েট করছি। রাত যত বাড়ছে তত বোটে আরো বেশি ভিড় বাড়ছে, প্রচুর মানুষ এখানে বোট চড়ছে তোমরা দেখতে পাবে। আর এই যে একটা ক্যান্ডেল আমিও নিয়ে নিয়েছি এই নদীতে ভাসাবো বলে, তো বারবার এসে এসে বলছে যে ফর গুড লাক ফর গুড লাক, তো ঠিক আছে একটা নিয়ে নিয়েছি। তো বোট চড়ে এক্সপিরিয়েন্স করি যে কেমন লাগলো, আর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো সেটা। আর খুব সুন্দর সুন্দর শট নিয়েছি, সেগুলো তোমরা দেখতে পাবে। তো আমাদের বোটের টিকিট লাগলো হচ্ছে দুজনের 1,50,000 ভিয়েতনামি ডং, আর এই যে ক্যান্ডেল গুলো কিনেছি এটা পড়লো হচ্ছে 5,000 ভিয়েতনামি ডং করে, ঠিক আছে, তার মানে 10,000। আর আমাদের এই 20 মিনিট রাইড হবে বোটের। লাইটটা ভালো লাগছে না? বসো 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 বসো, সিট ডাউন সিট ডাউন। তো উঠে পড়েছি বোটে, খুব সুন্দর লাগছে। প্রচুর হাওয়া চালাচ্ছিল, জানি না কেন এখন হাওয়াটা বন্ধ হয়ে গেল। আর 20 মিনিট রাইড করবো বোটটা, দেখা যাক। স্মল বোটের জন্য কিন্তু প্রচুর লাইন দিতে হচ্ছিল দেখলাম, আর এই স্মল বোট গুলো প্রচুর বিজি থাকে। তো তোমরা অবশ্যই স্মল বোটে উঠে কিন্তু একবার টাইমটা দেখে নিও যে 20 মিনিটসই তোমাদের রাইড করাচ্ছে কিনা। বোটে ওঠার পরে কিন্তু আমাদের লাইফ জ্যাকেট দিয়েছিল, এবং এই বোটে উঠলে লাইফ জ্যাকেট পরাটা ম্যান্ডেটরি। এবারে একটা দারুণ জিনিস হবে, যেটা হচ্ছে আমরা এই ব্রিজটার তলা দিয়ে যাব হচ্ছে নদীর ওই পাড়টা। মাথা নিচু করো। এই জিনিসটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছিল। এর আগেও প্রচুর ভিডিওতে দেখেছি, এখন এটা নিজে এক্সপিরিয়েন্স করলাম।
এই যে জ্বালিয়ে ফেলেছি। প্রচুর হাওয়া আবার এখানে এসে দেখতে পাচ্ছি এই দিকটায়। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি ভিয়েতনাম আসো তাহলে অবশ্যই কিন্তু একবার এই হই অ্যান মার্কেটে এসো। এই মার্কেটের যে অসাধারণ সৌন্দর্য, আশা করছি তোমাদেরকে নিরাশ করবে না। খুব ভালো লাগছে বোট রাইড করতে, পাশাপাশি কত কেউ বোট রাইড করছে আর একটু একটু ভয়ও পাচ্ছে। তো লাইফ জ্যাকেট খুলতে ওনারা বারণ করলেন, লাইফ জ্যাকেটটা পরে আছি, সবাই পরে আছে। আর একটু একটু ভয় করছে যখন এই বোটে বোটে একটু ধাক্কা হচ্ছে তখন ভয় পাচ্ছে, কারণ নদীটা কিন্তু বেশ ডিপ। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু সত্যি ভীষণ হ্যাপেনিং একটা জায়গা। ভিয়েতনাম এলে এখানে এটা মানে মাস্ট ভিজিট একটা জায়গা। দুপাশে হাজার হাজার রঙিন সব লাইট জ্বলছে, আর সেই লাইটেরই ছায়া এসে পড়েছে নদীর জলে। আর তার মাঝখান দিয়ে বোট চড়ার যে অনবদ্য এক্সপিরিয়েন্স, তা কিন্তু সবটা মুখে বলে প্রকাশ করা যাবে না। এই যে এখান দিয়ে কিন্তু নিচে দিয়ে মাথাটা নিচু করতে পারবি। বোটটা পুরো এর নিচে দিয়ে আসলো, মাথা নিচু করে। তোমরা কিছু কিছু ভিডিও হয়তো দেখে থাকবে যে যে বোট চালাচ্ছে সে ব্রিজ টপকে আসছে আর সবাই মাথা নিচু করেছে, ঠিক সেরকমই অবস্থা। পুরো এই ব্রিজের নিচে দিয়ে আমাদের মাথা নিচু করে আসতে হলো। তো 20 মিনিটের বোট রাইড কমপ্লিট। এবার একটু সোভেনিয়ার্স দেখতে যাচ্ছি। নিচে দিয়ে আমরা আসলাম, এবার ওই ব্রিজটা দিয়েই আমরা যাব হচ্ছে নদীর ওই পাড়টায়। এই জায়গাটা কিন্তু ভীষণই ব্যস্ত জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ এখানে আছে। আর সঙ্গে কিন্তু প্রচুর দারুণ দারুণ স্ট্রিট ফুডও এখানে বিক্রি হচ্ছে, চাইলে কিন্তু তোমরা এখান থেকে স্ট্রিট ফুড খেতেও পারবে। থাইল্যান্ডে যেমন দেখিয়েছিলাম যে বাইকের সাথে কি সুন্দর সেট আপ করে ওরা স্ট্রিট ফুড বিক্রি করে, ঠিক এখানেও সাইকেলের সাথে সুন্দর করে সেট আপ করে ওরা স্ট্রিট ফুড বিক্রি করছে। হই অ্যানের এই রাস্তায় নানান ধরনের স্ট্রিট ফুড দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। এখানে আবার দেখলাম রোস্টেড ব্যাঙও রয়েছে, আর তার সাথে রয়েছে নানান ধরনের ফ্রুটস। তো ভিয়েতনামের রাস্তায় স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, রোস্টেড ব্যাঙ আছে এখানে, রোস্টেড ব্যাঙ আছে, আরো সব কি সব নাকি আছে জানি না।
বিভিন্ন দেশের এই নানান ধরনের অভিনব স্ট্রিট ফুড দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কিন্তু প্রচুর বারও আছে। তো এখানে আমরা প্রথম যখন থাইল্যান্ড গেছিলাম তখন খেয়েছিলাম কোকোনাট আইসক্রিম, তার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আজকে ভিয়েতনামে খাবো কোকোনাট আইসক্রিম। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা আইসক্রিমের দাম পড়ছে হচ্ছে 60,000 ভিয়েতনামি ডং। তো বানাতে বলি, ওকে মেক ওয়ান আইসক্রিম। এখানে নারকেল গুলোকে এত সুন্দর করে ছাড়িয়ে রেখেছে, ভীষণ সুন্দর করে ছাড়িয়ে রাখা আছে। এই যে একটা দারুণ সেট আপ করে নিয়েছে, নিয়ে এখানে উনি বসে আছেন। এখানে কিন্তু সব রকমের বারবিকিউ গ্রিল জিনিসপত্র পাওয়া যায়। তো যেখানে দেখতে পাচ্ছি ঢেঁড়সও বারবিকিউ করে দেওয়া হচ্ছে, অক্টোপাস আছে, স্কুইড আছে, এই যে এসে গেছে আমাদের কোকোনাট আইসক্রিম। তো টেস্টটা কিন্তু পুরোটাই কোকোনাট আইসক্রিমেরই, এটা কিন্তু ভ্যানিলা না, আইসক্রিমটা কিন্তু কোকোনাট আইসক্রিমই। খুব ভালো, দেখতেও খুব সুন্দর লাগছে। এবার সামনের দিকে হাঁটি, দেখে আর কি কি দেখতে পাই। একটা অসাধারণ কালারফুল জায়গা, এরকম জায়গা ভাবনার বাইরে। বয়স্ক থেকে ছোট সবাই এখানে আসছে, মানে তোমার খালি দেখো এনার কত বয়স হবে, আই থিঙ্ক 70-এর ওপর বয়স হবে। হ্যাঁ অবশ্যই। তো হইয়ান মার্কেট আমাদের ঘোরা হয়ে গেল, অনেকক্ষণ সময় লাগলো কারণ মার্কেটটা অনেকটা বড়। এবার যাচ্ছি আরো একটা জায়গায়, তো সেখানে গিয়েই একেবারে তোমাদেরকে বলছি। তো ভিয়েতনামিজ অথেন্টিক খাবার যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে কিন্তু এইখানে প্রচুর রেস্টুরেন্ট আছে যেখান থেকে তোমরা ফুড ট্রাই করতে পারবে। প্রচুর মানুষজন খাচ্ছে, আর এই রাতের টাইমটা মানে 9টার পর থেকে একদম নদীর পাড়েই দেখছি সব বেঞ্চ টেবিল লাগানো হচ্ছে যাতে মানুষ ওখানে বসে আর এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করতে করতে খেতে পারে। হইয়ান মার্কেট কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল, আর আমরা ফিরে পড়লাম আবার দানাঙে। আর দানাঙের একটা দারুণ জিনিস যেটা হলো এই ড্রাগন ব্রিজ। এই ড্রাগন ব্রিজটিতে কিন্তু প্রত্যেক শুক্র, শনি এবং রবিবার একটা দারুণ ফায়ার শো হয়। আমরা হইয়ান মার্কেট ঘোরার জন্য এই শোটা মিস করে গেছি, কিন্তু তোমরা দানাং এলে অবশ্যই এই শোটা দেখো।
বলেছিলাম যে হইয়ান মার্কেট থেকে ফেরার পথে আরও একটা জায়গা তোমাদেরকে দেখাবো। তো আমার পিছনে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, না পেলে আমি দেখিয়ে দিচ্ছি আরও একবার। এটা হচ্ছে একটা ড্রাগন ব্রিজ। প্রতি শুক্রবার এখানে একটা শো হয়, যেটা হচ্ছে পিছনে যে ড্রাগনটা আছে ব্রিজের উপরে, তার মুখ দিয়ে আগুন বেরোয় আর একটা মানে একটা শো হয় আর কি। খুব সুন্দর ওই শোটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ পিছন দিকে, খুব সুন্দর, পুরো জল আছে একদম, আর এখানে বসারও জায়গা আছে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। ড্রাগন ব্রিজ তো তোমরা দেখতে পেলে। এরপরে যাবো হচ্ছে এই ড্রাগন ব্রিজের ঠিক উল্টো দিকেই না আমি যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি, পিছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ কিনা কিছু লাইট আমি জানি না। তো ওইখানে একটা খুব সুন্দর মার্কেট বসে। তো এখন যাব। তো আমরা হইয়ান মার্কেট থেকে আসার পথে এখন প্রায় 10টা বেজে গেছে। বেশ রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর প্রচুর ঠান্ডা। কিন্তু মানে আমি একটা জামার উপরে আরও একটা জামা পরে আছি, তবুও ঠান্ডা লাগছে। মানে এখন এখানকার টেম্পারেচার বেশ ঠান্ডা। ড্রাগন ব্রিজের ওখানে একটা মার্কেট বসে, সেখানেই এসেছি। কতটা হইয়ান মার্কেটের মতোই সেম জিনিস। দেখো এখানকার যে ভিয়েতনামিজ যে টুপিগুলো হয় না, সেগুলো পাওয়া যাচ্ছে। আর উনি ওখানে বসে পেইন্টিং করছে টুপির মধ্যে, ভীষণ সুন্দর। এই মার্কেটে কিন্তু প্রচুর সি ফুডস বিক্রি হচ্ছিল। আর যেহেতু আমরা অনেকটা রাত করেই এসেছিলাম এই মার্কেটে, তো বেশিরভাগ দোকানই কিন্তু তখন বন্ধ হয়ে গেছিল। তো ভিয়েতনামের প্রথম দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর যেই যে জিনিসগুলো দেখালাম অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে ভিয়েতনামের একটা নতুন ব্লগ নিয়ে, তো সঙ্গে থেকো।